সো হ্যালো ফ্রেন্ডস, শুভ জামাই ষষ্ঠী সবাইকে অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কার্তিক বাবু ব্লগ। তো এখন হচ্ছে আমি কাজ করে উঠেছি আর দেখো ঘেমে পুরো স্নান। তো এখন যাবো সত্যি স্নান করতে। তো তারপরে সব তো জোগাড়যন্ত্রী করতে হবে এবং ষষ্ঠীতলাও যেতে হবে। তো চলো এখন আমি হচ্ছে স্নান টান করে নিই, দিয়ে রেডি হয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আচ্ছা, স্নান করা তো আমার পুরো কমপ্লিট, দেখতেই পাচ্ছ স্নান হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি করবো পুজো, আর আজকে যেহেতু আমাদের বাড়িতে একটু মিস্ত্রির কাজ হচ্ছে তাই জন্য একটু টুকটাক আওয়াজ আসবে, একটু ম্যানেজ করে নেয়। তো চলো পুজোটা তাড়াতাড়ি সেরে ফেলি। যে আমাদের বাড়িতে আছে গোপাল, এটা তো আমার গোপাল, এটাও গোপাল আছে, এই গোপালটাও এসছে, আর এদিকে রাধা কৃষ্ণ আছে। তো সবাইকে এখন আমি স্নান করি, সাজুগুজু করিয়ে নিই। শুধু এনার স্নান করানো হয়ে গেছে, সাজুগুজু হয়ে মানে সাজুগুজু হয়নি, ড্রেসটা পরানো হয়ে গেছে। তো চলো সবাইকে আমি এখন স্নান করে রেডি করিয়ে নিই। এখানে আমার সবাইকে সাজানো কমপ্লিট। এই যে গোপালের জন্য এই নতুন জামাটা কিনে এনেছিলাম, ওটা পরিয়ে দিচ্ছি ওকে। আর এই যে সবাই সাজুগুজু করে নিয়েছে। এটা হচ্ছে শ্রীকৃষ্ণ, এটা হচ্ছে রাধারানী, আর এখানে আছে দুটো ছোট্ট ছোট্ট গোপাল আমার। তো চলো এবার পুজোটা সেরে ফেলি ঝটপট করে। আর এদিকে ষষ্ঠীতলা নিয়ে যাওয়ার জন্য ফল টল ঠাম্মা বিনাচ্ছিল, আর এইদিকে হচ্ছে আমি কিছু পদ্ম ফুল ফুটিয়ে নিচ্ছিলাম পুজোর জন্য। তো যাই হোক, এখানে আমার পুজো কমপ্লিট, এখন আমি ঠাকুরকে ধূপ সন্ধে দেখাচ্ছি। তো এগুলো দেখানো হয়ে গেলে রেডি হয়ে আমরা সবাই মিলে যাব এখন মন্দিরে পুজো দিতে। তো এই যে পুজো দেওয়া আমার কমপ্লিট, সব ঠাকুরকে দেখুন, গোপাল এখানে ভোগ নিবেদন করাও হয়ে গেছে। এই যে আমার সব ঠাকুর। আর এদিকে মানে গাছতলায় যাওয়ার জন্য সবকিছু জোগাড়যন্ত্রী করা হচ্ছে। এখন এই তিনটে পদ্ম আমি ফুটাবো। তো এই যে এদিকে সবকিছু ভিজানো আছে, এদিকে ফল কাটা কমপ্লিট। তো আর এদিকে পুজোর পর হাতে যে মা ষষ্ঠীর ধাগাগুলো পরায়, তো সেগুলোই আমি এখানে রেডি করে নিচ্ছিলাম। 5টা আমাদের বাড়ির সদস্য সংখ্যা। চলো এখন আমি রেডি হবো। তো এখন আমি রেডি হয়ে গেছি পুরো। তো চলো এখন যাব হচ্ছে ষষ্ঠীতলায়। আর খুবই গরম ছিল আজকে, তাই জন্য সিম্পলি সেজেছি। তো দেখতে পাচ্ছ এখন বেরিয়ে পড়েছি আমরা সবাই মিলে। এখানে আমি আছি, আর আমার সামনে আছে মা, পিছনে আছে ঠাম্মা। আমরা তিনজন মিলে যাচ্ছিলাম এখানে মন্দির। আর মন্দির আমাদের বাড়ি থেকে একটুও দূর না, জাস্ট আমাদের গলিটা পার করেই মন্দির। তো দেখতেই পাচ্ছ, এসে দেখি প্রচন্ড ভিড়। এর আগেও সকালে মানে অনেক সকাল থেকে পুজো শুরু হয়ে গেছে এবং অনেকজনের পুজো দেওয়া হয়ে গেছে। তো চলো এখন হচ্ছে মারা এখানে পুজো দিবে, অঞ্জলি দেবে। আর আমি গিয়ে কিছুক্ষণ ঠাকুর মশাই পুজো দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো এখন হচ্ছে অঞ্জলি দেন ঠাকুরমশাই সবাইকে এখানে ফুল দিয়ে দিচ্ছিল। তো যাই হোক, অঞ্জলি দেওয়া তো আমাদের সবারই কমপ্লিট। আর এখন হবে ষষ্ঠীতলায় আম ঘষা। তার আগে এখানে তোমাদের সব ঠাকুরের সাথে দেখা করিয়ে দিই। তো দেখা হয়ে গেল, এখন মাকে নিয়ে যাচ্ছিলাম হচ্ছে মন্দিরে। তো মাও এখানে পুজো দেবে, মা ষষ্ঠী। তো চলে এসেছি মন্দিরে, আর এখানে মা সবকিছু দিয়ে দিল ঠাকুরমশাইকে, যেগুলো বাড়ি থেকে রেডি করে এনেছিল। আর এখানে মা এখন নাম গোত্র বলছিল পুজো দেওয়ার জন্য। তারপরে অঞ্জলিও দিয়ে দিল, যা যা হয় আর কি। তো শান্তির জল নিয়ে নিল, এখন হচ্ছে ষষ্ঠীতলায় আম ঘষবে। তো ফার্স্টে মা লাইনে দাঁড়িয়ে ছিল, দেখতে পাচ্ছ কতটা লাইন পড়েছে। তো তা করতে করতে এদিকে মা আমাকে ডাকলো যে পাখার হাওয়া নেওয়ার জন্য, মানে যে এইগুলো নিয়ম থাকে আর কি পুজোর পর। তারপরে দইয়ের ফোঁটাও নিয়ে নিলাম মায়ের কাছ থেকে। আর তারপরে মা আমাকে ধাগা পরিয়ে দিল, যেগুলো আমি বাড়ি থেকে বানিয়ে এনেছিলাম সেগুলোর মধ্যে একটা পরিয়ে দিয়েছে মা ধাগা। তো যাই হোক, এই নিয়মগুলো তো আমার করা কমপ্লিট হয়ে গেছে। তারপরে ওইদিকে মাকে দেখছিলাম মা কি করছিল। তো যেহেতু বললাম ওখানে খুবই মানে ভিড় ছিল, লাইন ছিল, সেই জন্য মাকে পিছনে নিয়ে চলে এসেছি। এখানে মা সবকিছু করবে বলে। এখানেও অনেকজনে করছিল, কিন্তু বাট যেহেতু গ্রিলটা ছিল না, এই কারণে একটু অসুবিধা হচ্ছিল। তো যাই হোক, মা হয়ে গেছে সবকিছু করা। দেখতে পাচ্ছ ওখানে আম ঘষে দিল মা ষষ্ঠীর গায়ে, তারপরে এখানে গঙ্গার জল দিয়ে দিল। আর তারপরে হচ্ছে কি যে এখানে সুতো দিয়ে দেবে মাকে, মানে ধাগা আর কি যেটা বলে। মায়ের তো সবকিছু নিয়ম করা কমপ্লিট। আর এখন হচ্ছে আমরা যাব বাড়ি। তার আগে মা হচ্ছে যে ফলগুলো বিনিয়ে নিয়েছিল সব রকম ফল মা ষষ্ঠীকে নিবেদন করে গেল। তো নিবেদন করা, এই যে মা নিবেদন করছে, সরি করা হয়ে গেছিল বলছিলাম এখনই। তো তারপরে মন্দিরে এসে সব ঠাকুরকে প্রণাম করে নিল। আর আসা মাত্র এখানে দেখতে পাচ্ছ সিঁদুর খেলা হচ্ছে সবারই সাথে। মাও খেলছিল, আমাকেও মাখিয়ে দিল মা একটু সিঁদুর। তারপরে আরো সবাই এসে মাকে মাখাচ্ছিল। তো এসব করে তো আমরা বাড়ি চলে এসেছিলাম। আর এসে এখানে দিদি ছিল, ও ছিল, সেই জন্য এখানে মানে মা দিদি ষষ্ঠী করে দিচ্ছিল। দেখতে পাচ্ছ মা প্রথমে গঙ্গার জল দিয়ে পাখার হাওয়া দিয়ে দিচ্ছিল, তারপরে হচ্ছে যে এখানে ধাগা পরিয়ে দিল ওকে, দেখতে পাচ্ছ। ধাগা পরানোর পর ও প্রণাম করেও নিল, তারপর সঙ্গে মাকেও ও প্রণাম করে নিয়েছে, এই যে দেখতে পেলে। তাও তারপরে হচ্ছে দইয়ের ফোঁটা যেটা দেয় সেটাও দিয়ে দিল ওকে, আর দিদিকেও এখানে দিয়ে দিল।
তো এই যে দইয়ের ফোঁটা নেওয়া কমপ্লিট, তারপর দিদি যা যা নিয়ম থাকে আর কি সবারই করে নিল। আর তারপরে ও হচ্ছে চলে যাবে কাজে, আর বাবাও তো নেই, সেই জন্য আমরা এই কজনে ছিলাম আজকে বাড়িতে। তো তারপরে মা এখানে আমাকেও দিয়ে দিল, তারপরে মাকে যেহেতু দেওয়ার কেউ ছিল না, মানে মায়ের থেকে বড় তো কেউ ছিল না, সেই জন্য মাকে আমি করে দিলাম সবকিছু। দেখতে পাচ্ছ পাখার হাওয়া দিয়ে দিলাম, জল খাই দিলাম, আর এখানে ধাগাও পরিয়ে দিলাম। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো দুই ভাই কিন্তু একই রকম জামা পরে দিয়েছে, যেটা মাই কিনে দিয়েছিল জামা। তো আজকের মধ্যে তো ষষ্ঠী পুজো কমপ্লিট, আর এখন হচ্ছে আমরা খাবো প্রসাদ। তো আবার দেখা হচ্ছে নেক্সট দিন খাওয়া দাওয়াতে, তাই তো? প্রসাদ। তো এরপর একদম রাতে ভিডিও অন করেছি, আর এখানে জামাইবাবু এসেছিল, আর কি কি এনেছিল দেখো, তার শাশুড়ি মায়ের জন্য আম মিষ্টি, তারপরে একটা শাড়িও এনেছিল মায়ের জন্য। শাড়িটা না খুব সুন্দর লাগছিল দেখতে, মাকে বললে দারুণ লাগবে। তো যাই হোক, এই হচ্ছে জামাইয়ের তরফ থেকে শাশুড়ি মায়ের জন্য গিফট। আর শাশুড়ি মা জামাইকে একটা গেঞ্জি গিফট করেছিল, তো দেখতে পেলে। আর গেঞ্জিটা ঠিক এইরকম, কিন্তু বাট এই গেঞ্জিটা তোমরা পরের দিন দেখতে পাবে। তো আর এই যে মায়ের শাড়িটা ঠিক এরকম ছিল। তো এখন হচ্ছে মা জামাই আদর করছে, মানে জামাই যা যা নিয়ম কানুন সেগুলো করছে, একই আর কি। তোমরা একটু দেখে নাও তাহলেই হবে, বেশ এরকম আলাদা কিছুই না। তো এই তো হয়ে গেল, ধাগা পরানো হয়ে গেল, দইয়ের ফোঁটাও দিয়ে দিল। তো এখন হচ্ছে জামাই খাবে, আর যেহেতু আজকে ছিল শনিবার নিরামিষ, তো সেই জন্য মা এখানে লুচি, আলুর দম, ছোলার ডাল, মিষ্টি, বোঁদে এইসবই করেছিল। তো এখানে জামাই খেতেও বসে পড়েছে, দেখতে পাচ্ছ। তো আমি জামাইবাবুকে বলছিলাম যে একটু খেয়ে দিয়ে টেস্ট করো কেমন হয়েছে, তো জামাইবাবু বললো ভালোই হয়েছে। The next morning. তো এটা হচ্ছে পরের দিনে, মানে নেক্সট দিন রবিবার। তো দুপুরবেলা জামাইবাবুর নিমন্ত্রণ ছিল, জামাইবাবু তো কাজ থেকে ডাইরেক্ট চলে এসেছিলো, আর গরমে জামাইবাবুর অবস্থা খুবই খারাপ। আর তোমাদেরকে এদিকে মেনুটা দেখায়, লাল লাল ঝাল ঝাল মটন দেখতে পাচ্ছ। আর তার সঙ্গে ছিল ভেজ ডাল, ছিল চাটনি, ছিল 5 রকমের ভাজা, আর ছিল হচ্ছে পায়েস, তারপরে ভাত, শাক, আর দই মিষ্টি তো ছিল আলাদা। তো তোমরা দেখে নিলে কি কি আছে না আছে। তো জামাইয়ের খাবার এখানে রেডি হয়ে গেছিলো, দেখতে পাচ্ছ এখন জামাই চলে এসেছে। আর দেখতে পাচ্ছ আজকে গেঞ্জিটা কিন্তু জামাইবাবু পরেছিল, এটা আজকের জন্য দিয়েছিল জামাইবাবুকে। তো এখন জামাইবাবু বসে পড়েছে খেতে, তো চলো জামাইবাবু খাওয়া শুরু করুক এখন। আর এদিকে জামাইবাবু খেয়ে নেক, আর আমরাও সবাই এদিকে খেয়ে নিচ্ছি। এই যে দিদিও খেতে বসে পড়েছে, দিদিকে বললাম কেমন হয়েছে, দিদি বললো দারুণ হয়েছে রান্না। এদিকে বুনু এসেছিল, বুনু খেতে বসে পড়েছে। এদিকে জামাইবাবু, আমি, মা সবাই মিলে খেয়ে নিচ্ছিলাম, শুধু ওই ছিল না, ও গেছিলো একটু কাজে, সেই জন্য ওকে তোমরা ভিডিওতে দেখতে পাবে না। তো যাই হোক, জামাইয়ের তো খেয়ে পেট একদম ভর্তি, আমারও পুরো পেট ভর্তি, আমি তো আর পাচ্ছিলামই না। তো এখন তো হচ্ছে সবাই বাড়ি চলে গেল, তো ভিডিওটা আজকে এখানে এন্ড করছি। আর তোমাদের জামাই ষষ্ঠী কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানিও। তো চলো টাটা বাই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, টাটা।